আওয়ামী লীগ কিন্তু একটা থাগিস অর্গানাইজেশন, সে রাজনৈতিক দল না, কিন্তু তার 15-20% ফিক্সড ভোট আছে। এরা কিন্তু বাংলাদেশের মানুষ, তারা আমার আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার আপনার স্থানীয় মহল্লায় সে চুলের দোকানের ব্যবসা করে, কাঠের ব্যবসা করে, সে গ্রোসারির বিজনেস করতেছে, সেই সমাজে থাকে। তাকে আপনি সাডেনলি নাই করে দিতে পারবেন না। মার্কিন এক ম্যাগাজিনকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে। একদম আমি ব্যারিস্টার ফুয়াদ তার কাছে জানবো, আসলে কি আওয়ামী লীগকে আবার দেখতে চাইবে দেশের জনগণ? আওয়ামী লীগ হচ্ছে একটা পলিটিক্যাল ডাইনোসর, যার বিলুপ্তি হয়ে গেছে, রাজনৈতিকভাবে মৃত্যু হয়ে গেছে। ডাইনোসর নামক প্রাণীটা যেমন হাজার হাজার বছর আগে বেঁচে ছিল বলে ধারণা করা হয়, তার কঙ্কাল বের করা হচ্ছে, তার কঙ্কালগুলোকে জোড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে, আমি নিজেও দেখে আসছি, ইংল্যান্ডের মিউজিয়ামে তাকে এটা জোড়া দিয়ে দেখানো হচ্ছে। বাংলাদেশের গণভবনের জাতীয় জাদুঘর করা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের, এখানে আওয়ামী লীগ নামক কঙ্কালটা একসময় দেখতে যাবে মানুষ। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুসলিম লীগের মতো হয়ে গেছে, এবং সেটা আমি আরো বহু মাস আগে থেকেই বলছি, শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় বলেছি যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ফিউচার নাই। শেখ হাসিনা বেঁচে এখনো আছে, মানে ক্ষমতা না থাকলে, মানে স্বৈরাচাররা ক্ষমতার বাইরে আর বেঁচে থাকে না, এটা বলাই হয় যে পলিটিক্যালি ডেড, রাজনৈতিকভাবে সে মরে গেছে। তো সেই জায়গাতে আমরা বহুবার বলেছি তার অবস্থা ফিউচার হচ্ছে মুসলিম লীগের মতো। প্রশ্ন হচ্ছে যে কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করে একটা পর্যায়ে কিডনিটাকে বাঁচায় রাখা যায়, কিন্তু কখনো কখনো আবার মনে হচ্ছে যে দুইটা কিডনি আর নিতে পারছে না ডায়ালিসিস, কারণ এটা একটা প্রসেস, কমপ্লিকেটেড প্রসেস, তখন ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। আওয়ামী লীগকে যদি নির্বাচনে পুনর্বাসন করা অথবা রাজনীতিতে ফিরায় নিয়ে আসা অথবা কোনোভাবে আমাদের ভদ্রতা দেখায় তাকে ফ্যাসিবাদ থেকে আবার গণতন্ত্রের পথে উত্তরণ করবার চেষ্টা করানো হয়, এটা হচ্ছে ডায়ালিসিস করায় নিয়ে আসতে হবে, প্রপার ট্রান্সপ্ল্যান্ট করাইতে হবে। সেই ট্রান্সপ্ল্যান্টের প্রসেস কি সেটা আমরা বারবার বলেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক এবং নির্বাচনী ভবিষ্যৎ বিষয়ে একটা গণশুনানি হওয়া উচিত আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে, এবং সেটা ওপেন হইতে হবে। সেটা বিটিভি লাইভ করবে, ওয়েবসাইট থাকবে, যে কোনো নাগরিক গিয়ে সেখানে মতামত দিতে পারবে অথবা ইমেইলে তার মতামত দিতে পারবেন যে তাদের রাজনীতি এবং নির্বাচনের ভবিষ্যৎটা কি হবে। এই জনসম্মতিটা আমাদের দরকার। কি হতে পারে? অনেকগুলো মডেল আছে যে আপনি চাইলে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়ালের পরবর্তীতে নাৎসিস এবং ফ্যাসিস্টদেরকে কি করা হয়েছে, তার দল, তার নাম, তার লোগো, তার শিক্ষা নিয়ে যেটা যে সবকিছুকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তার নাম নেওয়াটা একটা অপরাধ। এখন হলোকাস্ট ল আছে ইউরোপে, যে হলোকাস্টের এই বিষয়গুলো যে কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি কেউ প্রচার করবার চেষ্টা করে সে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ করবে। দ্বিতীয় অপশন হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে সে গণশুনানিতে আসতে পারে যে আমরা দক্ষিণ আফ্রিকার মডেলে যাব। নেলসন ম্যান্ডেলা বেরিয়ে আসছেন, হোয়াইট পার্টির সাথে ডি ক্লার্কদের সাথে বসছেন, নেগোশিয়েট করেছেন, যারা কৃষ্ণাঙ্গদের উপর জুলুম নির্যাতন করেছেন এমন টপ ক্রিমিনালদেরকে বিচার করে একটা জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলেছেন। সেটা হতে পারে, কারণ মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ কিন্তু একটা থাগিস অর্গানাইজেশন, সে রাজনৈতিক দল না, কিন্তু তার 15-20% ফিক্সড ভোট আছে। এরা কিন্তু বাংলাদেশের মানুষ, তারা আমার আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার আপনার স্থানীয় মহল্লায় সে চুলের দোকানের ব্যবসা করে, কাঠের ব্যবসা করে, সে গ্রোসারির বিজনেস করতেছে, সেই সমাজে থাকে। তাকে আপনি সাডেনলি নাই করে দিতে পারবেন না। অতএব ওই রিকনসিলিয়েশন আমরা যাব কিনা সেটা একমত হইতে হবে। থার্ড হচ্ছে যে গত 16 বছরে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা টাকা পাচার এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করে দেওয়া। ফোর্থ অপশন হতে পারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত আওয়ামী লীগের সকল পদস্থ নেতাকে আপনার নির্বাচন এবং রাজনীতিতে নিষিদ্ধ করে দেওয়া। পঞ্চমত হতে পারে যে তারা যেহেতু বাংলাদেশকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, 14, 18 এবং 24-এ, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং 14 দলকেও 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। তারা অংশগ্রহণ করতে পারবে না, রাজনীতি করতে পারবে কিন্তু নির্বাচন করতে পারবে না। ষষ্ঠত আর একটা অপশন হতে পারে, যেহেতু আইসিটিতে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, ব্যক্তির পাশাপাশি জাজদের কাছেও অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এবং চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতির ভবিষ্যতের ব্যাপারে, তাদের সংগঠনের অভিযুক্ততার ব্যাপারে মতামত চাওয়া যেতে পারে। কারণ আপনার মনে থাকবে
যে মিটিং এর প্রেক্ষিতে 14 দলের মিটিং শেষে গণভবনে বাহিরে এসে কারফিউ ডিক্লেয়ার করা হয়েছিল, ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হইল এবং সেনাবাহিনীর শাসন জারি করা হইল, শুট অন সাইট পলিসির কথা বলে দেওয়া হয়েছে যে কারফিউ টাইমে কেউ বের হইলে তাকে গুলি করে মেরে ফেলা যাবে। অতএব 14 দল সবাই কালেকটিভলি কিন্তু আপনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী সংগঠন আকারে, কারণ তারা একসাথে মিটিং করে ব্রিফিং করেছে। তো সেক্ষেত্রে আইসিটি মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল এই ব্যাপারে একটা মতামত দিতে পারে যে 14 দলের শাস্তিটা কি হবে দল আকারে, ব্যক্তির বাইরে। তো এই রকম 6-7টা যে অপশন আমাদের সামনে হাজির আছে, আমরা কোনটা বেছে নেব অ্যাজ এ নেশন, জাতি হিসাবে আমি কোনটা বেছে নেব, সেটার জন্য আমার একটা গণশুনানি দরকার। গণশুনানির প্রেক্ষিতে আপনার একটা ঐক্যমত তৈরি হবে, জাতীয় মতামত তৈরি হবে, আলাপ তর্কের ভিতর থেকে আসবে। গণশুনানির এই 6-7টা অপশনকে দিয়ে আপনি রেফারেন্ডামও দিয়ে দিতে পারেন যে ইউনূস সরকার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলের ভবিষ্যৎ কি হবে, ব্যান করে দেব, রাজনীতি নিষিদ্ধ করে দেবো, এটা করবো সেটা করবো সেটা করবো, এই 6-7টা অপশন দিয়ে দিবে। জনগণ ডিসাইড করুক পাবলিকলি যে মানুষ কি চায়, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের ভবিষ্যৎ হোক। এটাই হচ্ছে মোস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ হবে এই ব্যাপারে।